শেরে বাংলা আজিজুল আল কাদি বলেছেন যে তোমরা যদি অলি হইতে চাও তোমরা মাইজ ভান্ডারে যাও। তোমরা অলি হইতে চাইলে তোমরা মাইজ ভান্ডারে দাও। অন্যান্য অলি আল্লাহদের দরবারে বিভিন্ন বিষয় উনি লিখেছেন, কিন্তু অলির কথা যখন বলেছে তোমরা মাইজ ভান্ডারে যাও। কারণ ওনার নিজের জীবনে একটা ঘটনা আছে। উনি নিজে আমার আব্বা হুজুরকে একদিন উনি সেটা বলেছেন। খন্দকিয়ার একটা ঘটনাকে নিয়ে এর আগে উনি দরবারে ওনার আব্বার সাথে ছোটবেলায় গিয়েছেন। হযরত গাউসুল আজম বা ওহারি কেবলা আলমকে উনি দেখেছেন, কিন্তু এত স্মরণ, কিন্তু উনি গিয়েছেন সেটা জানেন ওনার আব্বার সাথে। খন্দকের এই ওয়াহাবিদের কৌমিদের ওখানে ওই সময় যারা ওয়াহাবি মতবাদের কট্টরপন্থী ওনাকে একটা মাহফিলে ওনাকে আঘাত করে ওনার মাথা প্রচণ্ডভাবে ওনার ব্যথায় উনি অজ্ঞানের মতো পড়েই ছিলেন। তো উনি বলছেন যে আমার হোশ ছিল, আমি এমনি পড়ে আসি, এই যে ওয়াহাবিরা আমাকে নিয়ে একটা বাঁশ ডুয়া, যেখানে বাঁশ গাছ হয় সেখানে আমাকে ফেলে মরে গেছে মনে করে তারা চলে গেছে। আর আমার লোকজনও আমাকে খোঁজার জন্য যখন বের হয়েছে তখন তারা আমাকে ফেলে চলে গেছে। তখন উনি দেখছেন যে তিনজন, একটা আলোর মধ্যে তিনজন ব্যক্তি ওনার সামনে উপস্থিত। মাঝের জন ওনাকে বলছেন, আমি আল্লাহর হাবিব আসছি লোক তোমাকে দেখার জন্য, তোমার এই হাল করে দিয়েছে, আমি তোমাকে দেখতে আসছি। ডানে পরিচয় দিচ্ছে আহমদুল্লাহকে নিয়ে আসছে, এদিকে গোলামুর রহমানকে নিয়ে আসছে। তখন আল্লাহর হাবিব, যিনি গোলামুর রহমান বাবা ভান্ডারী হিসেবে আমরা জানি, ওনাকে ইশারা করলেন। উনি সামনে এগিয়ে আজিজুল আল কাদেরীকে বললেন, হে আজিজুল হক। ওনার গায়ে একটা ফতুয়ার মতো একটা সাদা একটা কাপড় ছিল, গেঞ্জির মতো একটু বড়। তো উনি নাকি পিঠটা শেরে বাংলাকে দেখাইলেন যে আজিজুল হক সা তুই আর ফিরত কি জুস। তো উনি দেখলেন, এই যে উনি বললেন ইউসুফ সানি, উনি ওই সময় এই যে দেওয়ানা আজিজি লিখেছে, এই যে ইউসুফ সানি এটা কোথায় উনি ওই যে দেখেছে, ওখান থেকে উনি এটা লিখেছে। এই যে ইউসুফ সানি বাবা ভান্ডারী কেবলা আমার পিঠ মোবারকে দেখলো যে নখ দিয়ে সাদা পিঠে আঁচড়াইলে যেভাবে একটা লাল লাল আভা দাগ হয় না, এরকম একটা আভা বাবা ভান্ডারী কেবলা আলমের পিঠ মোবারকে উনি দেখতে পাইলেন। তো উনি বুঝতে পারলেন আসলে কেন ওনাকে পিঠ দেখিয়েছে। কারণ মাঝে মধ্যে মাইজ ভান্ডার দরবার শরীফের ওইখানে কিছু বিষয় নিয়ে হতো উনি কোনো জায়গায় কোনো ওয়াজে কিছু বলছেন, এই জন্য বাবা ভান্ডারী কেবলা ওনাকে সেই পিঠ দেখিয়ে দিলেন। তো উনি বললেন যে হুজুর আমার ভুল হয়েছে, আমি বুঝতে পারছি, আমার ভুল হয়েছে, আমি বুঝতে পারছি। তারপর ওনাকে নাকি একটু শরবত মতো কি একটু খাওয়াই দিলেন। এরপরে ওনারা হঠাৎ করে গায়েব হয়ে গেলেন। তারপর ওনাকে সবাই নিয়ে গেল সেই আন্দরকিল্লা জেনারেল হাসপাতাল, তখন ওইটাই মেডিকেল, সেখানে নিয়ে গেল। সেখানে উনি কয়েকদিন থাকার পরে মাথার ব্যান্ডেজ করে ওনাকে সুস্থ করা হলো। যখন ওলামায়ে কেরামরা গেছেন ওনাকে বাড়িতে নিয়ে যাবেন, তখন উনি বললেন যে আমি তো মাইজ ভান্ডারে যাব। তো অনেকেই বললো তো হুজুরের মাথায় বাড়ি লাগছে, কোনো মাথা লুড়ে গেল নাকি, হুজুর বাড়িতে না যাইয়ে মাইজ ভান্ডারের কথা বলে কেন?
তো উনি বললেন যে আমার মাথা লড়ে নেই, আমার মাথা ঠিক হয়েছে, এখন মাথা তোদেরটা লড়ে গেছে, তোদের মাথা ঠিক করতে হবে। তখন সমস্ত ওলামায়ে কেরামদেরকে নিয়ে উনি সবার সাথে মাইজভান্ডার শরীফে গেলেন। সেখানে হযরত কেবলা আলম বাবা ভান্ডারী কেবলা আলমের জিয়ারত করলেন।